বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সামনে এমন একটি ক্লাসের ভিডিও নিয়ে হাজির হলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সচরাচর আমাদের প্রয়োজন। আজকের ভিডিওটা তাদের জন্য প্রয়োজন যারা বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করো তাদের জন্য। আজকের বিষয় হলো এক ক্লিকে একাধিক ফোল্ডার তৈরি করার নিয়ম। আমরা সাধারণত অনেকেই চাকরি করি বা বিভিন্ন কোম্পানিতে বা চাকরি করি, দেখা যাচ্ছে আমাদের ওই প্রতিষ্ঠানে অনেকগুলা এমপ্লয়ার বা লেবার থাকতে পারে। এখন আমার করণীয় হলো কি, হঠাৎ করে আমাকে বলল যে আমার প্রতিষ্ঠানের যতজন এমপ্লয়ার আছে প্রত্যেকের নামে আলাদা আলাদা ফোল্ডার তৈরি করা, বা বিভিন্ন কাজে আমরা একাধিক ব্যক্তির একাধিক ফোল্ডার তৈরি করি, কিন্তু আমরা সাধারণত সবাই ফোল্ডার তৈরি করি আলাদা আলাদা, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির নামে নামে আলাদা আলাদা এক এক ব্যক্তির নামে এক একটা ফোল্ডার তৈরি করি, কিন্তু একসাথে একাধিক ব্যক্তির নামে ফোল্ডার আমরা তৈরি করতে পারি না। তো আর এই বিষয়ে আর দেরি না করে আমরা মূল বিষয়ে চলে যাই। তো এই জন্য একাধিক ব্যক্তির নামে ফোল্ডার তৈরি করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, একটা ব্ল্যাঙ্ক এক্সেল শিট ওপেন করতে হবে। আমি ভিডিওর সুবিধার্থে আমি কিছু এক্সেল শিটে টাইপ করে রাখলাম। তো ব্ল্যাঙ্ক এক্সেল শিট ওপেন করে আমরা এই কলামের মধ্যে প্রত্যেক এমপ্লয়ের নামগুলো আমরা লিখে রাখবো, প্রত্যেক এমপ্লয়ের নামগুলো আমরা হাতে টাইপ করে রাখবো, এবং বি কলামের মধ্যে আমরা কি করব, ফোল্ডার নামে একটা অপশন তৈরি করব, কি ফোল্ডার নামে একটা কলাম তৈরি করব। এখন আমার কাজ হলো, যেমন আমরা এখানে কজন এমপ্লয়ের নাম লিখলাম, যেমন সাইম, মেহেদি, আমিনুল, রফিকুল, জনি ইত্যাদি। যেমন আমরা প্রত্যেক ব্যক্তির নামে চাইতেছি সামনের দিকে, অর্থাৎ বাম দিকে আমরা কি লিখতাম, এমডি সাইম, এমডি মেহেদি, এমডি আমিনুল। তো এমডিও কীভাবে লাগাইতে হয় তাও দেখানোর চেষ্টা করব। এজন্য কি করতে হবে, আমার এ বি কলামে অর্থাৎ ফোল্ডার কলামে আমরা কিবোর্ড থেকে ইকুয়াল চিহ্ন বা সমান সমান চিহ্ন প্রেস করব। তারপরে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করব কিবোর্ড থেকে। তারপরে আমরা এমডি হাতে লিখব, তারপরে একটা স্পেস দিব, তারপরে আমরা আবার ইনভার্টেড কমা ব্যবহার করব। তারপর আমরা কিবোর্ড থেকে এন বাটনে অর্থাৎ শিফট বাটনে চেপে ধরে আমরা 7-এ চাপ দিলে এন বাটন চলে আসব। তারপর আমরা মাউস পয়েন্টার দিয়ে অর্থাৎ নেম এমপ্লয়ার ঘরে অর্থাৎ নেমের ঘরে ক্লিক করব, অর্থাৎ সাইমের উপর আমরা ক্লিক করলাম, তারপরে আমরা এন্টার প্রেস করলাম। খুব সুন্দরভাবে দেখো আমার প্রথম ফোল্ডারের প্রথম নাম এমডি সাইম, আমার নেমের ঘরে আছে কি শুধু সাইম, আর ফোল্ডারের ঘরে কি চলে আসলো এমডি সাইম। এখন বাকিগুলো আমরা কি করব, অটোমেটিক অর্থাৎ অটোসাম ব্যবহার করে আমরা বাকিগুলো করে নেব। তখন আমরা এই যে সেল পয়েন্টারের আমরা কর্নারে রেখে মাউস পয়েন্টারের নিচের দিকে ড্র্যাগ করলাম, তখন আমার বাকি সবার নাম অটোমেটিক দেখো, এমডি সাইম, এমডি মেহেদি, এমডি আমিনুল, এমডি রফিকুল, এমডি জনি, রাইজুল, এই বিভিন্ন সবার নামের সামনে এমডি কথাটি অ্যাড হয়ে গেল। এখন আমার করণীয় কি, এখন আমার হলো প্রত্যেকের নামগুলো আমরা মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করে ফেলবো, তারপর আমরা কপি করে নিব মাউস পয়েন্টার দিয়ে। কপি করে আমরা এই যে স্টার্ট বাটনে ক্লিক করে স্টার্ট বাটনে আমরা যাব, এটা মিনিমাইজ করে দিলাম, মিনিমাইজ করে আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে নোটপ্যাড অর্থাৎ নোটপ্যাড অপশনটা ওপেন করব। তারপরে নোটপ্যাডে এসে আমরা ওই যে আমরা এক্সেল শিট থেকে যে অংশটা কপি করছিলাম আমরা নোটপ্যাডে এসে ওই কপি নামগুলো পেস্ট করে দেব। তারপরে আমরা এই পেস্ট করা নামগুলো আমরা ফাইল অপশন থেকে যে কোনো একটা ফোল্ডারে সেভ করে নেব। তা আমি ফোল্ডার অপশন সিলেক্ট করতেছি, আমরা আদার ফোল্ডারে আমরা কি করব, আমরা সেভ করব। আদার ফোল্ডার অপশনটা সিলেক্ট করলাম, তারপর আমরা এই যে ফাইল নেম অপশনের মধ্যে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিব। আমি এখানে হাই টেক আমরা নাম দিলাম, তোমরা তোমাদের মতো করে নাম দিতে পারো ফাইল নেম। তারপর একটা ডট ব্যবহার করবে, তারপরে ইংরেজিতে বিএটি ব্যাট কথাটি লিখবে, তারপরে সেভ অপশনে ক্লিক করবে। আমরা এখন নোটপ্যাড অপশনটা মাইনাস করে দিই, মিনিমাইজ করে দিই, তারপরে এক্সেল শিটও মিনিমাইজ করে দিই। তারপর আমরা আদার অপশনটা ক্লিক করব। আদার অপশনে ক্লিক করার পরে এই জায়গার মধ্যে দেখো খুব সুন্দরভাবে একটা উইন্ডোজ ব্যাচ ফাইল নামে একটা ফাইল তৈরি হয়েছে। দেখো উইন্ডোজ ব্যাচ ফাইলের নামে একটা ফাইল তৈরি হয়েছে, হাইটেক উইন্ডোজ। তখন আমার কাজ কি, এখন হলো ম্যাজিকটা আমরা অ্যাপ্লাই করব। আমরা ওই জায়গার মধ্যে এক্সেল শিটে কতজন অর্থাৎ 15 জন ব্যক্তির নাম টাইপ করছিলাম। এখন হইলো আমরা এই ফোল্ডারের ভিতরে ম্যাজিকটা দেখব যে 15 জন ব্যক্তির নামের
ফোল্ডার কীভাবে তৈরি করতে হয়। তখন আমার একটা হাইটেকের উপরে কি করব, হাইটেকের উপরে মাউস পয়েন্টার দিয়ে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখো কয়েক সেকেন্ডের ভিতরে আমার এক্সেলে টাইপ করা যতগুলা এমপ্লয়ারের নাম ছিল সবার নামে আলাদা আলাদা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন কি এই যে দেখো আমিনুল, অপু, বাইজিৎ, ইয়াসিন, ইমন প্রত্যেকের নামে কি আমার ফোল্ডার আলাদা আলাদাভাবে তৈরি হয়ে গেছে। এই যে আমরা প্রত্যেকের ফোল্ডার আলাদা আলাদা ফোল্ডার, এই ফোল্ডারগুলোই যদি আমরা প্রত্যেকের নামে আলাদা আলাদাভাবে তৈরি করতাম তাহলে আলাদা আলাদা সময় দিতে হইতো। তখন আমি কি একসাথে সবগুলো নাম কম্পোজ করে টাইপ করে আমরা একসাথে কয়েক সেকেন্ডের ভিতরে কি একাধিক ফোল্ডার তৈরি করতে পারছি। তো যারা এই ভিডিওর মাধ্যমে ফোল্ডার তৈরি করতে পারবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমারে জানাবে। অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্ট বক্সে কোনো রেসপন্স থাকে না। একটা ভিডিও কষ্ট করে আমি তৈরি করি, তোমাদের রেসপন্স না পাইলে আমি বুঝতে পারি না যে আমার ভিডিওর সার্থকতা কতটুকু। তো তোমরা রেসপন্স দিবা কমেন্ট বক্সের মাধ্যমে যে আমি কি কাজটা করতে পারছি কি না। যদি না পারো আমি যতটুকু পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।